আল্লাহ আমারে বদলা নেওয়ার জন্য জমিনও পাঠান নাই, আমারে আল্লাহ পাঠাইছে আমার আকলাক দ্বারা আমার ব্যবহার দ্বারা মানব জাতির আকৃষ্ট করিয়া আমি মানব জাতির হেদায়েতের রাস্তার মধ্যে লইয়া আইতাম। আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম মদিনাতুল মুনাওয়ারার ভিতরে মিম্বরের ভিতরে বইয়া গিয়া যখন হাদিসের দরস যখন দিয়া দিতরা, কোরআনের বাণী যখন শুনাইয়া দিতরা, হঠাৎ নবীজি ফরমায় সাহাবায়ে কেরাম হল আমি হাঁটিয়া যাইতাম, হাঁটিয়া যাইতে একজন মহিলা আমার বড় জবর গালাগালি করতো, আমার তার মুখ তাকিয়া তু তু করে আমার শরীর মুবারক নিক্ষেপ করতো। আজকে কয়েকদিন থেকে মহিলাকে দেখা যায় না। সাহাবায়ে কেরাম বলে আয় বলিয়া রাসূলুল্লাহ, ওগো আল্লাহর নবী, যে মহিলা আপনার প্রতিদিনটাই তো প্রতিদিন তু দিত, এগো আজকে 3 দিন থেকে বিছানার মধ্যে বড় বেমার। নবীজি লগে লগে নসিহতরে থামাইয়া বাজার থেকে খাতুরন মশালয়া তোলাই মুসলমান দৌড় মারিয়া দুশমনের বাড়ির মধ্যে চলে গেলেন। ওখানে গিয়া দেখলা ইহুদি মহিলা বড় জবর আরামর বিছনার মধ্যে বড় জবর গুমার। ও নবীজি খাতুরন মশা বেটির মাথা রাখানো রাখিয়া নিজের দস্তে নবুয়ত রাত খান্তা দিয়া গরো খান ঝাড়ু দিয়া নবীজি আবার রাখিয়া আবার মদিনার মধ্যে আয়। আবার 2 নম্বর দিন সেম খাম খরচ, 3 নম্বর দিন নবীজি যখন চলে গেলেন, খাতুরন মশাকে বেটির মাথা রাখে রাখিয়া বিশ্ব নবী গরো খান ঝাড়ু দেওয়ার যেমন লাগতা, ও সময় এখানে রে ভাই মহিলা ফালমারি উঠিয়া ফরমান আব্দুল্লাহ মুহাম্মদ, প্রতিদিন আপনারে আমি গালিতাম, প্রতিদিন ফাতর দ্বারা আঘাত করতাম, একটা দিন আপনি আমার কোনোদিন প্রতিবাদ করছো না, বদলা নিলাই না। আজকে আমার দুর্বলতার সুযোগ হয়ে আপনি আমার কাছে বদলা নেওয়ার জন্য আইছো। আমার নবী ফরমান মা, আমি আব্দুল্লাহ মুহাম্মদে আপনার কাছ থেকে বদলা নেওয়ার জন্য আসি নাই, আমি আইছি আপনার খবর লওয়াত আপনার বেমার কমছে কিনা। ও মা, গত 2 দিন থেকে তোমার ঘরে যে খাতুরের মুসাফারা করে পরিষ্কার করায়, ইয়ার কোনো মানুষে তোমার ঘর পরিষ্কার করে নাই, আমি আব্দুল্লাহ মুহাম্মদে পরিষ্কার করিয়া তুইয়া গেছি। ও ইহুদি মহিলায় ফাল মারি বিছনার থেকে উঠিয়া বলেন ইয়া রাসূলুল্লাহ, ওগো আল্লাহর নবী, যারে আমি প্রতিদিন তু দিতাম, প্রতিদিন আমি গালাগালি দমিল খানো করতাম, একটা দিন প্রতিবাদ করলাই না, বদলা নিলাই না, ধরার কথা শুনিয়া আপনারে গাইলাইতাম। ও আরো বড় বড় নেতা হলে আমি বেমার একটাবার খবর লওয়া তো দূরের কথা, আমার একটা বার্তা দেখাত পর্যন্ত জমিন হইলা না। ও আব্দুল্লাহ মুহাম্মদ, আমি তোমার কাছে মাফ চাই, আমারে তুমি মাফ দিলাও, আর খোলা দিয়াল সামান্য তুমি বসো, তোমার দোস্তে নবুত রাত খানো আমি ইয়াদ রাখিয়া আপনার ইসলাম ধর্ম গ্রহণ করতাম। সুবহানাল্লাহ। নবীজি ফরমাইন দে খুদি মহিলা তুমি লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। ওলা আখলাক ছিল রে ভাই, ওলা আদর্শ ছিল। পৃথিবীর সারা বেঈমান হলে গালি দেওয়ার পরে ও একটা দিন বদুয়া হাতটা মুখে দিয়ে দিত না। ও কিয়ামতের ময়দানে বিশ্ব নবী সারা আপনার আমার কোনো উপায় নাই। যেদিন সারা নবী হলে কইবা ইয়া রাব্বি নাফসি, ইয়া রাব্বি নাফসি। আদম আলাইহিস সালাম এক পায়ে দৌড়াইবা, নূহ আলাইহিস সালাম আরেক পায়ে দৌড়াইবা, ঈসা আলাইহিস সালাম আরেক পায়ে দৌড়াইবা। আরেক কথা সারা কইবা, ও আল্লাহ, বিচার করার বাদে জাহান্নামও দিতে না, জান্নাত দিতে আপনি ধরায়। মগর একটা বার রিকোয়েস্ট করি আপনারে হইয়ার, আপনি বিচার কার্যখানটা শুরু করেন, কিয়ামতের অবস্থা সহ্য করা সম্ভব নাই। আলহামদুলিল্লাহ। আরে দলাল মুসলমান, আই যদি কাউ হুজ্জাতরে কেরাম করে জিকার করিও, মদিনাতুল মুনাওয়ারা যদি যাইতে পারো সবাই একটাবার যাইও, আর বিশ্ব নবীর রওজা মুবারক একটাবার খান লাগে শুনিও, বিশ্ব নবীর রওজাতুল মুবারকের মধ্যে বসিয়াও উম্মতের মাগফিরাতের দোয়া করেন। সুবহানাল্লাহ। কিয়ামতের মাঠে আল্লাহর আদালতের সামনে খানো বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম নিজের দস্তে নবুয়তের মাথা মুবারকে কিয়ামতের মাঠ খানো লাগাইয়া আল্লাহর আদালতের সামনে কইবা ইয়া রাব্বি উম্মতি, ইয়া রাব্বি উম্মতি। আল্লাহ
আমার উম্মতরে যতক্ষণ পর্যন্ত আপনি মাফ করিয়া দিছেন না ততক্ষণ পর্যন্ত আমি নবী আপনার সামনাখান থাকিয়া মাথা মুবারক উঠাইতাম না। সুবহানাল্লাহ। নবীজি এখান দিবারে ভাই সারা নবী হলে আল্লাহর আদালতের সামনাখান গিয়ে কইব আল্লাহ আপনার হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ দে পর্যন্ত কিয়ামতের মাঠ খান্দিতরা আরো যদি সামান্য খান্দ হয় কিয়ামতের মাঠ খান্তা ফ্লাট হয়ে দিব গিয়া আল্লাহ একটাবার তোমার নবীর খান্দা মুবারক খান্দন খান্দা শুনিয়া আপনি আখেরি জবানার উম্মত গুনতারে মাফ করিয়া দিলাই। শেখার কথা শুনে রে ভাই নবীজি আবার খান্না শুরু করিয়া রব্বি উম্মতি কইয়া খান্দা শুরু করেন। আল্লাহ তার জাল্লা জালালের কসম খাইয়া ঘোষণা করিয়া দিলাই নবী আমি আমার জাল্লা জালালের কসম খাইয়া কইয়া তোমার সারা উম্মতরে আমি আল্লাহ মাফ করিয়া দিলাম, জান্নাতের দরওয়াজা খুলিয়া দিলাম, তোমার সারা উম্মতরে জান্নাত লইয়া যাও। সুবহানাল্লাহ। দেখি নবীর লোকে মায়া আসেনি, ই নবীর লোকে মায়া আসেনি, ই নবীর লোকে জান্নাত যাইতে তো না দুঃখ গেলে নবীর শরীয়ত মানো, নবীর কোরআন মানো, নবীর হাদিস মানো, শরীয়ত মুআফিক জিন্দেগি কাটাও। মোবাইলে সময় কম দাও, দুনিয়ারে সময় কম দাও, সময় দাও আল্লাহর লাগি। নবীর লোকে সব জান্নাতে যাইতাম ইনশাআল্লাহ। নারে তাকবীর, নারে তাকবীর, দ্বীন ইসলাম, দ্বীন ইসলাম। আমি দোয়া করে লইতাম মুসাফির হালত হবা ওখে পারবাই সর্বপ্রথম ৫,০০০ টাকা নবীর দিন দিন্দা করছেন রক্ত দিয়া, আমরা টেকা দিয়া দিন্দা করতাম। দেখি নবীর বাগান খান দিন্দা হইতো। একজন ভাই আসেন নিউবাউ সাহেব আল্লাহর নবীর বাগান খানো ৫,০০০ টাকা দিতাম দেখি আত্মর সাহেব। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আসলে গুলো ভাই মা কবর তুই আইছো, বাপ কবর তুই আইছো, নবীর দিন দিনদা করতে ৫,০০০ টাকা দিতাম। একজন মরতে মুজাহিদুর হোসেন নারে তাকবীর, তেরফালে বলিস না আর শত দূর কি বাত। নারে তাকবীর। জনাব হুসাইন আহমদ ভাই ফার্স্ট ভ্যাকসিনেট, জনাব হুসাইন আহমদ ভাই ফার্স্ট ভ্যাকসিনেট। এলাগুলো ভাই নাইনি ৫,০০০ টাকা দেনেওয়ালা। ঈদ হইল তো সব পয়সা আলা, গরিব আইন খেও নাই, সব ধনী, টমটমওয়ালাও ধনী, হেবেটা রুজি ১,০০০ টাকা কামায়। দেখো না নবীর বাগান নবীজি ফরমায় as-sadaqatu তারুদ্দুল বালা ওয়া তাযিদুল উম। নবীজি ফরমায় সদকা দিলে বালা মুসিবত দূর হয়, আল্লাহ হায়াত বাড়াইয়া দেন। আর সবচাইতে ফজিলত হইল এই মানুষ বেঈমানিয়া জমিন থেকে যাইতো না। খুব সুবহানাল্লাহ। অন্য জায়গাতে আল্লাহ তাআলা বলেন মান যাল্লাযী ইউকরিদুল্লাহা কারদান হাসানা, নবী আপনার উম্মতরে আমার করজ দিতা আমি আল্লাহ হাসানা বানাইয়া ঘুরাইয়া দিমু। ধরে খুব সুবহানাল্লাহ। আসলে কোনো ভাই ৫,০০০ টাকার ওয়াদা করতা ইলা কোনো মরতে মুজাহিদ নাইনি। নারে তাকবীর, ওই সেরা নারে তাকবীর। জনাব ইসমাইল আলী সাহেব ৫,০০০ টাকা, ৫,০০০ টাকা। ২ নম্বর আমার কোন ভাই আছেন ভাই নাম কা খায়রুল ইসলাম, আমার খায়রুল ইসলাম ভাই ৫,০০০ টাকা। না আরে তাকবীর। ইমানও বল আছে, নাম হইতরার বাজা আমি হইলাম। আল্লাহ আমার ভাই সদকারে কবুল করুক। গোয়া ধরেছিল তাম জিন্দা মরতে মা আফরিয়া দোকান ধরে করে আল্লাহুম্মা আমিন। ৩ নম্বরে ৫,০০০ টাকা খেবার ভাই নবীর বাগানে দেওয়ার বা ও ভাই নবীজি রক্ত দিছই, আমরা তোরা পয়সা দেই, আবার রক্ত দেওয়া লাগতো না, জান দেওয়াও লাগতো না, নবীজির লাগি তোরা মায়া দেখাইয়া তোরা পয়সা দেই। ও দিনও হাম দিন দাও মাদারিস তো বানাইয়া এখান দরকার আমরা এই অঞ্চল এই মাদ্রাসা যদি উন্নত হয় অঞ্চল উন্নত হইব। এখানে কত এতিম হলে পড়েন, কত মিসকিন হলে পড়েন। আলহামদুলিল্লাহ আমার খায়রুল ভাই নগদ দিলাইছে। আর হয় বাকি নগদ যদি ফকেটও দেখে না আইধাল তো ফোনপে গুগল পে সারা আছে না, স্ক্যানারও আছে দিতে পারবাই। আসলে কোনো ভাই ৩ নম্বরে ৫,০০০ টাকা দেওয়া দেও না আল্লাহ আসতে, আল্লাহর বাস ইয়া দাও। সাহাবায়ে কেরাম হলে আল্লাহ আসতে হইলে
হইতে দেরি হইতো নবীজির সামনে দিতে দেরি হইতো না দূরে হোক সুবহানাল্লাহ আরে দূরে হোক সুবহানাল্লাহ আগরে 1000 বাতে 5000 নি আমি ভাই টোটাল 5000 না সব লাগাইয়া আচ্ছা ও 2000 বাত লাগাইয়া 5000 নি না কোন বাতে 5000 আচ্ছা না বা ইকু তো আগে দিলাইস ইকুর মাত নাই ইকুর দোয়া আগে হই গেছে না নি ভাই হ্যাঁ 1000 লাগে রাখি জানা ইনশাআল্লাহ হইব ইনশাআল্লাহ ইনশাআল্লাহ এখন তো দোয়া করবে নাম কি তা মুসনা আসল নাম নাই তা নাম হওয়ান হো তুমি না আমারে নারে তাকবীর এটা মুসন আলী ভাই 5000 টাকা এটা মুসন আলী ভাই 5000 টাকা নামটা সুন্দর রাখিও নাম সুন্দর চরিত্র সুন্দর আখলাক সুন্দর চেহারা সুন্দর সুবহানাল্লাহ হয় সুবহানাল্লাহ বলে মাল তো আমার চেতা হইছিল নাম সুন্দর রাখিও আর আমি কই আমি নবীজি হইতরা নাম রাখতে সুন্দর নাম রাখতে তো তার মাল তো আময় জন্নত যাইবা নামের কারণে বালা আলিমর নামে সাহাবীর নামে সিফতি নাম যদি রাখো তো নামের খাতির আল্লাহ কিয়ামতের দিন জন্নত দিব হো সুবহানাল্লাহ তে নাম সুন্দর হইতো না হ্যাঁ না টিঙ্কু হিঙ্কু হইতো না পটল টমেটো হইতো নি সুন্দর নাম হইতো ইনশাআল্লাহ যারা হরুতা ভাইছো না ভাইবা নাম সুন্দর রাখবো ইনশাআল্লাহ বুঝে তার বিয়া হচ্ছে না 2000 টাকা নারে তাকবীর নারে তাকবীর জনাব জহিরউদ্দিন সাহেব 2000 টাকা 4 নম্বর 5000 টাকা খেবার বাইরাবা কোন মর্তে মুজাহিদি মাঠো বাত আসো এখন ধারণা 1 মাস বাদেও নাই মুহতমিম সাহেব রাত নিয়া দেও হেড মাওলানা সাহেব আসেন দেও কমিটি রাত দেও মাদ্রাসাও ও ভাই মাদ্রাসা লাগে আমরা দিন দা হলা লাগে যদি লাগতে হয় তে মাদ্রাসা লাগে আলিম না হইলে ভালো হইতে ই জমানা দেখো না বহুত আলিমে হক মাতে না চাকরি রইব গিয়া ইমামতি রইব গিয়া জাতীয় গালি দিলাইব তার 5 বছর বাদে তো টুকাই হইতে লেকিন মাদ্রাসা না হইলে হকানি আলিম হইতে না হে বানাইতো হকানি আলিম এর লাগি উস্তাদ হল হকানি রাখুন মাদ্রাসা কত কষ্ট করিয়া এরাও ডালির ভানি আর কোনো সময় আলু একটু ভাইলে ভাইতে আর নাই ও তা করিয়া মাদ্রাসা ছড়া আর তুমি বাড়ি থেকে আনন্দ বাজার বইয়া হইয়া মুলাইতে মারিয়া খাই লিখা আয় আও না একবার সালানি দুইটা মজা আমার কমিটি হয়েছিল একবার আমি শুনছি না আরেকজন হয়েছিল আমি আনিয়া ডাক দিয়া খুঁজে পাইছি বাইশ থেকে তুমি হেড মৌলানা তুমি মহতমিম তুমি সেক্রেটারি 1 মাস চালাও 2 নম্বর দিন ফোন করি হাওয়া তো ধরিয়া বলছি হুজুর আমি পারছি না কইলাম ছাগলের খাম তো কোনোদিন গরুতি হয়নি না খেলে গরুর খাম ছাগল দিয়ে হয়নি এই হেড মৌলানা তো তার হেড মৌলার যোগ্যতা হেড মৌলানা হইতো আউরি কমেন্টস করা যায় হ্যাঁ কমেন্টস করা যায় গত বছর আমি আমার বাতানোর গরু বেশি আমার মাদ্রাসার উস্তাদ হলে বেতন দিছি ওলা পরিস্থিতি আসে লাস্ট দোকান দিছিও দিছি যদি আরে কিছু বেশা লাগে তো উস্তাদ হলে বেতন দেওয়া লাগে আমি তো ফুটানি ফুটফুটা চলি আর কিন্তু ভিতরে ভিতরে কিচ্ছু নাই গেলে বুঝেন তাহলে কিনা হইও না এটা পারে না আউরি কমেন্টস করিও না মাদ্রাসা লইয়া এটা বহুত কষ্ট করেন হরুতায় বহুত কষ্ট করেন ছাত্র বুঝা যায় বহুত হরুতাই নয় মাস বাপ নাই মা নাই তোকে বুঝাই নাই লেকিন অভিযোগ হয়েছিল তিন অকলের মায়া করতায় আলী হোসেন ভাই 500 টাকা আরেকজন তার মা 200 টাকা আল্লাহ সৎকারে কবুল করো ভাই 4 নম্বরে 500 টাকা 5000 কোটি টাকা দেওয়া খাওয়া চলি 4 নম্বরে আমি দোয়া করে লইতাম আপনার প্রধানমন্ত্রী সাহেব ভাই দিতে তারে থইয়াও তো লম্বা করাও না আসেননি কোনো ভাই 4 নম্বরে কোনো ভাই নাই মা কবর বাপ কবর তুই আইছো যে আমি মা বাপর কবর খান জন্নত বানাইবার লাগি 5000 টাকা দিছাম ইনা মা বাপর ফাগলি লোকেও নাইনি ও আদা করুক কোন আল্লাহ দেওয়াই জাস্ট ও আদা করুক দেওয়াই তো আল্লাহ ইলা কোনো ব্যক্তির নাইনি বা মা বাপর হায়াত বাড়িবার লাগি 5000 টাকা দিতায় নবীজি ফরমায় কোনো আওলাদে যদি মা বাবার মুখে দিয়া একবার মুস্কি হাসি দিয়া তাকায় আল্লাহ এক মকবুল হজর সওয়াব দিবা হো সুবহানাল্লাহ তে মা বাপ জমিনে জীবিত থাকলে তো বেশ করে চাইতে পারবাই
আসলে কোনো ভাই লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ 5000 বাদ দিলাম 2000 টাকা এক নম্বর ফেভার ভাই 2000 আপনার নাম আফতার উদ্দিন সাহেব না হলে তাকবীর ও মাদ্রাসার হাবিব সাহেব না হলে তাকবীর হাফিজ আফতাবউদ্দিন সাহেব 2000 টাকা হ্যাঁ জওয়ানগুলোর পকেটে টাকা নাই খালি পিকনিকের টাকা থাকে টুর্নামেন্টের টাকা থাকে বুঝবা কিয়ামতের দিন এমন বুঝতে এখন তো জওয়ানদের কাছে তো কিছু নেই 2 নম্বরের হুজুরের নাম না হলে তাকবীর ও কি তাই চাই বিয়া হবে তো তো বুঝ আপনা হাদিস রাখাও কোন যাই তোরা কোন করতে কি এ কি তার ভাবিয়া ধরতো না হলে তাকবীর না হলে তাকবীর মাওলানা শফির আহমদ সাহেব 2000 টাকা 2000 টাকা ইমান দিতাও দিন দিনদাও নাকি আমার বেহবতে দিন নাই দেল লইতা না দেল হাটাও তো নবী হল সুন্নজিকা আলিম হল দিনর লাগি কোনো মানুষ যদি দিন দিনদা করবার লাগি দিল যাইতে সুন্নত আদায় করলো সুবহানাল্লাহ আর দিন দিনদা করতে গিয়ে যদি কোনো মরেতে শাহাদত পূরণ করলো হো সুবহানাল্লাহ দিন দিনদা করতে গিয়ে কুড়ি আইলে কো গাজী হইলে হো সুবহানাল্লাহ তো ডর কিস বাত কি है भाई बाकी लोग डराते थे डर डराइया है डराइते तो जहन्नम डराइते अल्लाह 2 नंबर 2000 भाई 3 नंबर 2000 টাকা খবর ভাই কোন মর্দে মুজাহিদ তো ভাই